তাহলে ঈমানকে সংরক্ষণ করতে হলে কোনো জালেমের সামনে মাথা নত করা যাবে? বলতে পারেন যে দেশ স্বাধীন হয়েছে এই জন্য মনে হুজুরে কইতেছে। অনেক মানুষ আছে না নাই? এর আগে হুজুররা কয় নাই? কথা কয় না? কয় নাই? হুজুরদের জেল হয়েছে, হয় কি হয় নাই? কিন্তু হুজুররা স্বৈরাচারের কাছে মাথা নত করে। লক্ষ লক্ষ টাকা অফার করছে হুজুরদেরকে, কিন্তু টাকা নেয় নাই। তবু এই দেশের মুসলমানদের, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুসলমানদের ঈমান আমানত, এই মিম্বরের সম্মান রক্ষা করার জন্য বহু আলেমরা জেল হাজতে গেছে। কথা বলেন ঠিক কিনা? তবু স্বৈরাচারের কাছে মাথা নত করে করে আপনাদের মসজিদের ইমাম সাহেব এর আগে বলে নাই? কথা বলেন, বলে নাই? স্পষ্ট স্বাধীনতার আগের জুমায় বলছি, এই দেশের ছাত্ররা 2024 সালে যারা কলম দিয়ে এই দেশের ইতিহাস লেখার কথা ছিল, এরা 24 সালে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করে ইতিহাস গড়বে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমাকে হুমকি দেওয়া হয়েছে, হয় নাই? বালিগাঁও ছাড়তে বলা হয়েছে, আমার জেলে ঢুকানোর কথা বলা হয়েছে। বুঝতে পারছেন? আপনারা হয়তো খবর পান নাই। বড় দুঃখের বিষয় হলো, একজন আলেমের কাছে এই নেতা আমারে হুমকি দিছে। এই বালিগাঁওয়ের একজন আলেমের কাছে ফোন দিয়া হুমকি দিছে। সেই আলেম আজ পর্যন্ত আমার কাছে বলে নাই, অথচ অন্যরা যারা শুনছে তারা সমবেদনা জানাইছে, আমারে সান্ত্বনা দিছে, অথবা একটু ঠান্ডা হইতে বলছে। বুঝতে পারছেন? কিন্তু তার কাছে যে বলছে, সে আমারে বলে নাই যে ভাই কি হয়েছে, ঘটনা কি ঘটছিল। এই পর্যন্ত তার সাথে অনেকবার আমার দেখা হয়েছে ঘটনার পরে, সেই পর্যন্ত আমাকে জিজ্ঞাস তাইলে হের ভিতর পরিষ্কার। কথা কয় না? পরিষ্কার। তাহলে বুঝা গেল হের ভিতর ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? এটা আমি ধারণা করলাম। এই জন্য প্রিয় ভাইরা আমার, যার ভিতরে যত ভেজাল থাকবো আল্লাহ তাআলা এই ভেজালও হেরেই ফালাইব। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর উপর ভরসা করে কথা বলি, কে বেজার আর কে খুশি এটা দেখার বিষয়। এটা দেখার বিষয়। যদি আমার কথা কোরআন হাদিসের মুয়াফিক হয় আপনি মানবেন, না হলে আমাকে জিজ্ঞাসা করবেন এটা কোথায় থেকে বলবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সকলকে সব সময় সত্য ন্যায়ের পক্ষে থাকার দরকার আছে না নাই? আর আল্লাহ তাআলার কাছে খাঁটি ঈমান নিয়ে যাওয়ার দরকার আছে না নাই?